আসসালামু আলাইকুম। টাইপ 5 এ কোশ্চেন নম্বর 4 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যারা এই ক্লাসটি দেখার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাইয়া, আপনি যখন যে টাইপই দেখেন না কেন ওই টাইপের আগে প্রথম ম্যাথটা দেখার পর আপনি পরবর্তী ম্যাথগুলো দেখেন। এখন দেখেন আমরা কোশ্চেন এই টাইপে 4 নম্বর কোশ্চেন আজকে সলভ করব। আপনি 1 2 3 যদি দেখেন, যারা দেখেছেন তারা এই ম্যাথটা তাদের জন্য। আপনি কিছু জায়গায় বুঝবেন না, আপনি বুঝলে দেখলে আপনি যদি আগের সিকোয়েন্স বাই দেখেন তাহলে আপনি ধারণা পাবেন যে ম্যাথগুলো কিভাবে করতে হয়। তো এই ম্যাথগুলো যে আপনাদেরকে দিচ্ছি, এইভাবে করে দিচ্ছি, আপনি বইও পাবেন না, অন্য কোথাও পাবেন না। ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন। আমরা আপনাকে দেখে একেবারে প্রত্যেকটা লাইন ভাইয়া ভেঙে ভেঙে, যেটা ভাঙার না হয়তো আপনিও বুঝবেন যে এই জায়গাতে এটা তো আমরা লাইনটাই স্কিপ করতে পারি, কিন্তু সেটাও আমি করি নাই, সেটাও আমরা করিনি, একমাত্র আপনাদের জন্য। তো আমাদের প্ল্যাটফর্ম থেকে পড়লে আপনার সুবিধা হচ্ছে কি, আপনার মনে প্রশ্ন থাকবে না। আপনি রেকর্ডেড ক্লাস দেখার পর কারো প্রশ্ন থাকবে না, আমার বিশ্বাস আমরা তো পড়াই, আমরা তো আরো পেড ব্যাচ যারা আমরা অন্যান্য ব্যাচ আছে তাদেরকে পড়াই। আমরা তো জানি যে একটা অফলাইন আর অনলাইনের মধ্যে পার্থক্য কি। অনলাইনে হয়তো কি, অফলাইনে হয়তো কি আমাদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারছেন, অনলাইনে পাচ্ছেন না। কিন্তু অনলাইনে এজন্য আমাদেরকে এমন ভাবে আপনাদেরকে পড়ানো হয় যেন ভাই আপনাদের কোনো প্রশ্ন না থাকে। তো আজকে আমরা যে প্রশ্নটি দেখবো একই প্রশ্ন, এটা ধারা থাকবে n পদ এবং অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, যেটা 2007 এবং 2017 সালে এসেছিল। তো এখান থেকে আমরা আগে ইউএনটা বের করে নিব। ইউএনটা যদি বের করে নিই, তো এখানে ইউএন সমান আমার প্রথম পদগুলো যদি আমি চিন্তা করি, উপরের লগের 258। তো এখান থেকে আমরা যদি n তম পদটা বের করি তাহলে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এ হচ্ছে প্রথম পদ হচ্ছে 2 বসাই দিলাম, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডিস্টেন্স 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3। তাহলে আমরা লবে n তম পদ পেলাম 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 3। এবার ঘরে যদি আসি, প্রথম পদগুলো নিয়ে আমরা ধারা তৈরি করলে প্রথম পদ এখানে কত হয় 3, তারপরেরটা 7, তারপরেরটা 11। এখন আমি যদি এখানে n তম পদ বের করতে চাই তাহলে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু বি। তো এ হচ্ছে প্রথম পদ, তো প্রথম পদ কত ভাইয়া 3, তাহলে আমরা বসাই দিলাম 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে ডিস্টেন্স, 7 থেকে 3 বাদ দিলে আমরা কত পাবো 4। তাহলে যেটা আমরা পেলাম 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 4, এটা হচ্ছে আমাদের প্রথম পদগুলো নিয়ে ধারা তৈরি করলে n তম পদ। এবার দ্বিতীয় পদগুলো যদি চিন্তা করি 7 11 15, তাহলে 7 11 15 এটার n তম পদ যদি আমরা লিখতে চাই তাহলে হবে কি ভাইয়া a প্লাস n মাইনাস 1 ইন্টু বি। তাহলে এ হচ্ছে প্রথম পদ 7 বসিয়ে দিলাম, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে ডিস্টেন্স, 11 থেকে 7 বাদ দিলে আমরা কত পাবো 4। তাহলে আমরা পাইলাম কত 7 প্লাস n মাইনাস 1 ইন্টু 4। এবার তৃতীয় পদগুলো নিয়ে যদি আমি ধারা তৈরি করতে চাই, তৃতীয় পদ হচ্ছে কত 11 15 19। তাহলে আমরা কত পাবো ভাইয়া 11 15 19। এখন এখান থেকে যদি আমি n তম পদ বের করতে চাই তাহলে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে প্রথম পদ আমরা 11 বসাই দিলাম, প্লাস n মাইনাস 1, ডি হচ্ছে কত ডিস্টেন্স, তো 15 থেকে 11 বাদ দিলে আমরা পাবো 4। তাহলে আমরা পাইলাম কত 11 প্লাস n মাইনাস 1 ইন্টু 4। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি ভাইয়া, তাহলে উপরে আমরা পাবো কত 2 প্লাস n আর 3 গুণ করলে 3n মাইনাস 3 আর 1 গুণ করলে 3 বাই 3 প্লাস n আর 4 যদি গুণ করি তাহলে পাবো 4n মাইনাস 4 আর 1 গুণ করলে 4। তারপরেরটাতে এটা পাবো 7 প্লাস 4 আর n গুণ করলে 4n মাইনাস 4 আর 1 গুণ করলে 4। এই জায়গাতে আমরা পাবো 11 প্লাস 4 আর n গুণ করলে 4n মাইনাস 4 আর 1 গুণ করলে 4। এখন উপরে দেখেন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে পাবো 3n আর 2 মাইনাস 3, তো 2 মাইনাস 3 তে আমরা পাবো কত মাইনাস 1। নিচে দেখেন 4n আর 3 মাইনাস 4, 3 মাইনাস 4 আপনি কত পাবেন মাইনাস 1। তারপরে 4n 7 থেকে আপনি 4 যদি বাদ দেন তাহলে কত প্লাস 3, তারপরে একটা 4n 11 থেকে 4 বাদ দিলে প্লাস 7। এটা হচ্ছে আমাদের ইউএন। এখন ইউএন বের করার পর আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে আমাদের এন চলে আসছে, তাহলে এই এন বাটাকে আমাকে উঠাতে হবে। এখন এন বাটাকে উঠানোর জন্য আমরা এটা করতে পারি 3n বাই এটা। তো আমি করে দেখি 3n বাই 4n
মাইনাস ওয়ান, 4n প্লাস থ্রি, 4n প্লাস 7। এখন দেখেন তো ভাইয়া এখানে এই n কোনোভাবে কি n কে সরাতে পারবেন? এখানে যদি একটা এক্সট্রা n আসতো তাহলে আপনি n কে কাটিয়ে দিয়ে n টা উঠে যাইতো, কিন্তু এখানে তো কোনো n নেই, তাহলে এরকম আপনি করতে পারবেন না। এখন আমরা দেখবো যে এটা 4n মাইনাস ওয়ান, 4n প্লাস থ্রি, 4n প্লাস 7 তো সমান আছে। আপনি যদি প্রত্যেকটা ডিস্টেন্স 4 করে, এর ডিস্টেন্স 4, এর ডিস্টেন্স 4, তার মানে নিচে কোনো পদ মিসিং নাই, যেটা আমরা এর আগে কোশ্চেন নম্বর 3 তে রেখেছিলাম একটা পদ মিসিং ছিল, যেটা আমরা লবকেও আর হরকেও দুইটা দ্বারা গুণ করে সেটা পেয়ে গেছিলাম। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে। এখন আমাকে তাহলে কি করতে হবে? প্রথম পদের সাথে মিলাতে হবে, আর না হলে শেষ পদের সাথে। হয় প্রথম পদের সাথে আমি মিলাবো, আর না হলে কি শেষ পদের সাথে। ক্লিয়ার? আমরা তো এই টাইপে অনেকগুলো ম্যাথ দেখেছি। আমি এটা প্রথম পদের মতো করার জন্য আমি কি করব? এটা সমান দিব, আগে আমরা একটা ফাঁকা রেখে এই কাজটা করবো। আমরা নিচের গুলো মানগুলো বসাই দিই। 4n মাইনাস ওয়ান, 4n প্লাস থ্রি, 4n প্লাস 7। এর জন্য বলি ভাইয়া আপনারা প্রত্যেকটা ক্লাস সিরিয়াল বাই মেনটেন করে দেখবেন, তারপরে দেখবেন আপনার মনে যে প্রশ্নগুলো থাকবে একটাও থাকবে না। 4n প্লাস থ্রি, 4n প্লাস 7। এবার আমরা এই পদটা করবো। এখন আমি চাচ্ছি আমি এটার মতো করতে, এটা প্রথম পদটার মতো করে আমরা বানাই দিব, তাহলে বানানো হলে কি এনটা থাকবে না। তো আমি 4n মাইনাস ওয়ান এই জায়গাতে বসাই দিলাম, 4n মাইনাস ওয়ান। এখন দেখেন এই জায়গায় তো ছিল 3n, এখানে এমন কিছু বসাবো আমি যেন এখানে 3n পেয়ে যাই। এখানে আপনি যদি 2 বসান তাহলে কত পাবেন? 4 দুগুণে 8n, তো এখানে তো 8n না, যদি 8n থাকতো তাহলে আপনি বসাতেন। কিন্তু ভাই এই জায়গাতে আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন, এখন কি বসালে আমাদের 3n হবে? এমন কিছু সিম্পল, এর আগে যে ম্যাথ গুলো করেছিলাম এটা সিম্পল রাশি, সিম্পল কিছু বসাই দিয়েছিলাম, এখানে আমরা এটা পেয়ে গেছিলাম। এখন এই জায়গাতে আমরা এই 3n করার জন্য আমি এটা লিখবো। দেখেন 3/4 যদি বসাই তাহলে দেখেন ভাই এই 4 আর 4 কেটে যাবে, 3 আর n গুণ করলে 3n পেয়ে যাই। আপনার মনে যে প্রশ্ন আর থাকলো না। তাহলে আমি এইটা এটা যদি গুণ করি তাহলে এটা পাইলাম কত? এইটা আর এটা 3/4 ইন্টু, আচ্ছা আমি এটাকে গুণ করলে এটা কেটে যাবে, তাহলে 3 আর n গুণ করলে 3n, প্লাসে মাইনাসে মাইনাস, 3/4 আর 1 গুণ করলে 3/4। এখন দেখেন এই 3n আর এই 3n মিলে গেছে ভাই, কিন্তু শেষেরটা মিলে নাই, শেষেরটা মিলে নাই। ছিল -1, আমার লাগবে -1, কিন্তু আমি বসাইলাম জোর করে -3/4, তাহলে কি বসালে -1 হয়ে যাবে? এটা আমরা কিভাবে বুঝবো? ভাই আমাকে মিলাতে হবে -1, আমি সমান দিব -1 দিব। ক্লাস 2-3 তে আমরা করতাম না, ওই 2-3 তে চলে যাই। আমাকে মিলাতে হবে -1, এই জামা থেকে -1 আনতে হবে, যেন আমি সমানের উপরে -1 দিয়ে দিলাম। আমি কত বসাইছি? -3/4 বসাইছি, -3/4 আমি জোর করে বসাইছি, তো -3/4 প্লাস এটা আমরা ফাঁকা ঘর দিব। এই ফাঁকা ঘরে কত বসবে আমি জানি না, তাহলে আমি এই ফাঁকা ঘর সমান -1, এটা মাইনাস ভাইয়া ওদিকে গেলে কি হবে? +3/4। এবার আমি যদি লসাগু করি, লসাগু কত? 4 আর -1 গুণ করলে -4 প্লাস 4 মিলে আছে 3, তো -4 প্লাস 3 আপনি পাবেন -1/4। তাহলে আমাকে লাগবে -1/4। তাহলে এখানে আমাকে কি করতে হবে ভাই? -1/4 যদি অ্যাড করি, এবার দেখেন -3/4 আর -1/4 যদি লসাগু করেন -1 মিলে যাবে। দেখেন -3/4 -1/4, লসাগু কত ভাইয়া? 4 -3 -1, তাহলে আপনি পাবেন -4/4, কাটাকাটি করলে -1। ক্লিয়ার? এই যে এত সহজ ভাবে আপনাকে বুঝাই দিলাম, আপনি বইও পাবেন না বা অন্য কোথাও পাবেন না। তাহলে এই জায়গাতে আমরা এইটুকু মানে এটাকে গুণ করে এইটুকু পেয়েছিলাম, এক্সট্রা -1/4 ছিল, আমরা -1/4 বসাই দিলাম। এখন আমরা কি লিখতে পারবো ভাই? এইটা এই পুরোটা বাই এইটা, আবার এইটা বাই এটা, কারণ এটা তো গুণ আকারে আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো, un সমান, যেহেতু un ছিল তাহলে এইটা বাই পুরোটা 3/4 ইন্টু 4n - 1 by 4n - 1 into 4n plus 3 into 4n plus 7 মাইনাস, এবার 1/4 থাকে, তাহলে 1/4 by 4n - 1 4n plus 3 4n plus 7। এরপর দেখেন এই যে 4n - 1 4n - 1, এর কোনো আর বংশ থাকবে না। এর বংশকে নির্বংশ করাই হচ্ছে আপনার কাজ, যেটার সহায়তা করে দিচ্ছি আমি আপনাকে। তাহলে থাকলো কত ভাই? 3/4, আর নিচে থাকবে 4n plus 3 4n plus 7 minus 1/4 4n - 1 4n plus 3
4n প্লাস 7। এবার এই 4টাকে আমরা নিচে নিয়ে চলে আসতে পারবো, তাহলে হবে, তাহলে আমরা লিখতে পারবো 3/4 ইন্টু 4n প্লাস 3 4n প্লাস 7 মাইনাস এটা 1/4টা নিচে চলে আসবে, 4 ইন্টু 4n মাইনাস 1 4n প্লাস 3 4n প্লাস 7। এইটাই হচ্ছে আমাদের ইউএন, এটাই হচ্ছে আমাদের প্রথম থেকে ইউএন। এখন এই জায়গাতে দেখেন কোনো উপরে এন নাই, সেহেতু আমরা এখান পর্যন্ত থেমে যাই। এখন আমাদের এখান থেকে কি বের করতে হয়, ভিএন, তাই না? এখন এখান থেকে আমরা কি বের করবো ভাইয়া, ভিএন। তাহলে অতএব ভিএন সমান, এখান থেকে একটা পদ কমে যায়, একটা পদ কমে যায়, তাহলে আমাদের একটা পদ এটা যদি কমাই দিই তাহলে এটা হবে, এটা একটা পদ যদি কমাই দিই তাহলে হবে কত ভাইয়া, 3/4। আমরা এই পদটা কমাই দিব, তাহলে থাকবে কত, 4n প্লাস 7। ছিল পদ কয়টা দেখেন, এই 4 বাদ দিয়ে আমাদের একটা দুইটা, এখানে n মানে n তম পদ হচ্ছে দুইটা, একটা দুইটা, আমরা ছিল দুইটা, দুইটা থেকে আমরা একটা কি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে -1। এবার ডিসটেন্স কত, তো এই 7 থেকে 3 বাদ দিলে কত, 4, তাহলে ডিসটেন্স হচ্ছে কত ভাই, 4 -1/4। আমাদের এই পদটা n তম পদের মধ্যে এই পদটা হারাই দিব, তাহলে থাকবে কত, 4 ইন্টু 4n প্লাস 3 4n প্লাস 7। ছিল পদ কয়টা ভাইয়া, একটা দুইটা তিনটা, তাহলে 3 মাইনাস আমরা একটা বাদ দিয়ে দিচ্ছি। এবার ডিসটেন্স এখান থেকেও দেখতে পাচ্ছি ডিসটেন্স হচ্ছে 4 করে, তাহলে এটা আমরা লিখতে পারবো 3 এখানে দেখেন 2 থেকে 1 বাদ দিলে কত, 1 1 আর 4 গুণ করলে এই পুরোটা মান আমরা পাচ্ছি 4 4 আর এই 4 গুণ করলে 4 4 16 4n প্লাস 7 প্লাস মাইনাস 1 আর এই জায়গায় দেখেন 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2 2 আর এই 4 4 দুগুণই কত, 8, আমরা 8 পাইলাম, আর এখানে সামনে 4, তাহলে 4 8 32 4n প্লাস 3 4n প্লাস 7। এখন দুটো থেকে কি কমন পাচ্ছি, এখানেও 4n প্লাস 7, এখান থেকেও 4n প্লাস 7, এখানেও 16 এখানেও 16 তো আছে, 16 দুগুণে 32, তাহলে আমরা 1/16 ইন্টু 4n প্লাস 7 কমন নিলাম। যদি কমন নিই তাহলে থাকে কত, এই 3 থাকবে, আর এখান থেকে তো 16 কমন নিয়েছি, 4n প্লাস 7 কমন নিয়েছি, জাস্ট 3 থাকে, তাহলে 3 থাকলো মাইনাস 1 এখান থেকে 32 থেকে আমরা যদি 16 কমন নিই তাহলে থাকবে আর 2, 16 দুগুণে 32, তাহলে 2, আর এখান থেকে 4n প্লাস 7 কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে ভাই কি 4n প্লাস 3। এবার আমরা যদি লসাগু করি তাহলে 1 এখানে থাকবে কত, 16 ইন্টু 4n প্লাস 7 লসাগু কত, 2 ইন্টু এটা 2 ইন্টু 4n প্লাস 3। এবার আমরা নিচে কিছু না থাকলে ডিরেক্ট এটা এটা গুণ হয়ে যায় না, তাহলে 3 আর 2 গুণ করলে কত, 3 দ্বিগুণী 6, আর এই যে 4n প্লাস 3 মাইনাস এইটা এটা যেহেতু মিলে আছে জাস্ট 1 হবে। এরপর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে কত ভাই, 1/16 ইন্টু 4n প্লাস 7, এখানে 4 6 24n প্লাস 3 6 18 মাইনাস 1/2 ইন্টু 4n প্লাস 3। এবার 18 থেকে 1 বাদ দিলে আমরা কত পাবো, 17, তাই না? 18 থেকে 1 বাদ দিলে আমরা কি পাবো ভাইয়া, 17 সমান, তো 1/16 ইন্টু 4n প্লাস 7, আর এখান থেকে আমরা পাচ্ছি কত, 24n, আর 18 থেকে 1 বাদ দিলে আমরা কত, প্লাস 17 বাই, আর এখান থেকে 2 ইন্টু 4n প্লাস 3 2 ইন্টু 4n প্লাস 3। এবার আমরা যদি গুণ করি 1 এর সাথে এটা গুণ করলে উপরেটাই পেয়ে যাবো, 24n প্লাস 17, আর নিচে আমরা যদি গুণ করি 16 আর 2 গুণ করলে 16 দুগুণী 32, আর সাজিয়ে যদি লিখি তাহলে 4n প্লাস 3 ইন্টু 4n প্লাস 7। এটাই হচ্ছে আমাদের কি ভিএন। এখন আমাদের দরকার কি, v0, এই জায়গায় আমরা 0 বসাই দিব, তাহলে অতএব v0 সমান 24 ইন্টু n এর মান 0 প্লাস 17 বাই 32 ইন্টু 4 ইন্টু n এর মান 0 প্লাস 3 4 ইন্টু n এর মান 0 প্লাস 7। তাহলে 24 আর 0 গুণ করলে 0 প্লাস 17, আর নিচে আমরা যদি করি 32 4 আর 0 গুণ করলে 0 প্লাস 3 4 আর 0 গুণ করলে 0 প্লাস 7, তাহলে উপরে 17 থাকে, আর এখানে 32 0 আর 3 যোগ করলে 3
0 7 যোগ করলে 7, তো উপরে পাইলাম আমরা 17, আর নিচে যদি আমরা গুণ করি তাহলে পাই নিচে আমরা যদি গুণ করি এই তিনটাকে 32 গুণিত 3 ইন্টু 7 তাহলে 672, এটা গুণ করলে আমরা পাবো কত ভাইয়া 672, তাহলে 17/672 V0। এখন আমাদের V0 পেয়েছি, VN ও পেয়েছি, এখন আমরা কি বের করবো SN। তাহলে অতএব SN সমান, বা আমরা জানি SN সমান সূত্র কি ভাইয়া V0 মাইনাস VN। তাহলে V0 এর মান কত? V0 এর মান হচ্ছে ভাইয়া এই যে 17/672, 17/672 মাইনাস VN এর মান হচ্ছে এটা 24n প্লাস 17/32 ইন্টু 4n প্লাস 3 ইন্টু 4n প্লাস 7, এটা হচ্ছে আমাদের SN, n পদ পর্যন্ত যোগফল। এবং আমাকে অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে, তার মানে কি S ইনফিনিটি, তাহলে n এর জায়গায় আমি ইনফিনিটি বসাই দিব। অতএব S ইনফিনিটি সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই পুরোটা 17/672 মাইনাস 24n প্লাস 17/32 ইন্টু 4n প্লাস 3 ইন্টু 4n প্লাস 7। এটার অ্যান্সার আপনারাই বলেন কত হবে? এটার অ্যান্সার হবে কত ভাইয়া 17/672। আমি যখন ইনফিনিটি বসাবো এর মান, এই পুরোটা 0 হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 17/672।